কৃষ্ণনগরে বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা রামনবমী উপলক্ষে শুরু হয় আর সেই শোভাযাত্রায় থাকে প্রচুর পুলিশ মোতায়েন। জেলা এবং রাজ্যের প্রচুর নেতৃত্ব সেই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন। গোটা কৃষ্ণনগর রাজশহর জুড়েই এই শোভাযাত্রা, কিন্তু কৃষ্ণনগরের শোভাযাত্রায় দেখা গেল পুরোটাই উল্টো। হাইকোর্টের রায়কে অবমাননা করে অর্থাৎ বুড়ো আঙ্গুল দেখিয়ে ফের অস্ত্র মিছিল কৃষ্ণনগরে। কৃষ্ণনগর রাজবাড়ি থেকেই এই মিছিল বেরোয় এবং কৃষ্ণনগরের গোটা এলাকাতেই এই মিছিল বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে পরিক্রমা করবে বলে জানা যায়। কিন্তু বিকেলে এই মিছিল বের হতেই দেখা যায় মিশরে রয়েছে প্রচুর অস্ত্র, রয়েছে পুলিশ প্রশাসনদের রাখা হয়েছে এই মিছিল। বলা যেতেই পারে হাইকোর্টের রায়কে বুড়ো আঙ্গুল দেখালেন এই বর্ণাঢ্য শোভাযাত্রায় থাকা বেশ কিছু সাধারণ মানুষ। জাতির পক্ষে, কোন ব্রাহ্মণের পক্ষে, কোন নবশূদ্রের পক্ষে জায়গা করে দিন। রাম সেবকদের প্রতি আমাদের সনাতন সে কথা শিখায়। আমরা লক্ষ্য করছি পশ্চিম বাংলার বুকে সন্ন্যাসী, তারপরে নেমে এলো জেহাদি আক্রমণ। তাই হিন্দু সমাজ আর ঘুমিয়ে থাকবেন না। হিন্দু সমাজ যদি ঘুমিয়ে থাকেন তাহলে দেখবেন স্বামী বিবেকানন্দ বলেছিলেন, গর্ব করে বলো আমি হিন্দু, গর্ব করে বলো আমি হিন্দু। হিন্দু সমাজ চুপ করে বসে থাকবে না। ঘুমন্ত বাঙালি সমাজ
মা গো, বাবা গো। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।